বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো 10 টাকার পাউরুটি দিয়ে নরম তুলতুলে লেডিকিনি রেসিপি। তো বন্ধুরা দেখুন মিষ্টিগুলো কত সুন্দর। এই দেখুন নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো 10 টাকার পাউরুটির প্যাকেট দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো। এবার কী রেসিপি করব সেটা তো যা বুঝতেই পেরেছেন। তো লেডিকিনি রেসিপি করে দেখাবো। তো যাই হোক, সর্বপ্রথমে কিন্তু প্যাকেটটা আমি কেটে নেবো। এটা কিন্তু 10 টাকা করে প্যাকেট। এগুলো স্লাইস পাউরুটি প্যাকেটটা কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে বার করে নেব। তো পাউরুটিগুলো আমি সবার প্রথমে কেটে দেখাবো যে কীরকমভাবে কাটতে হবে। তো এখানে কিন্তু আমি সবার প্রথমে 3টে পাউরুটি নিয়ে নিয়েছি, স্লাইস পাউরুটি। তো এই 4টে ধার কিন্তু কেটে বাদ দিতে হবে। এই 4টে ধার, এই যে ধারগুলো আছে, এই ধারগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে। এই কারণে বাদ দিতে হবে, এই পাশের এইগুলো যদি সমেত যদি মাখেন না, তো ওই মিষ্টিটা ভালো হবে না। মানে কিছু কিছু দলা দলা থেকে যাবে, কিছু কিছু জায়গা গুটি পাকিয়ে যাবে মাখার সময় পাউরুটিটা। তো যাই হোক, 4টে ধার আমি কেটে নেবো। এইভাবে কেটে নিতে হবে। তো বন্ধুরা আমি এইগুলো এবার সাইড করে রেখে দেবো। তো এইগুলো আপনারা পরে ভেজে বা যে কোনোটা করে খেতে পারেন। ডিমের টোস্ট টোস্ট করে এগুলো খেতে পারেন। কুচিগুলো এগুলো ফেলে দেবেন কেন, পয়সা দিয়ে যখন কিনেছেন। তো এবার আমি এগুলো এটা সাইড করে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি 4টে ধারই কিন্তু পাউরুটির 4টে ধারই কিন্তু আমি কেটে নিয়েছি সুন্দর করে। আর বারবার বলছে এইগুলো দেবেন না, থাকলে এগুলো গুটি পাকিয়ে যাবে, দলা দলা হয়ে যাবে, কিন্তু মাখার সময় ভালো হবে না কিন্তু মিষ্টিটা। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এবারে এইগুলোকে আস্তে আস্তে ছিঁড়ে নেবো। সবগুলো পাউরুটি হাত দিয়ে ছিঁড়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি নর্মাল দুধ নিয়েছি 1 কাপ। এবার এটাকে একটা ডো তৈরি করতে হবে। এটা কিন্তু একটা সফট ডো তৈরি করতে হবে। দুধটা ঢেলে দিলাম। এবার মাখতে হবে। এখানে নর্মাল দুধ, কিন্তু মানে কোনো গরম জল টল না, কিন্তু গরম দুধ তো না। তো বন্ধুরা এইভাবে কিন্তু কষলে কষলে একটু মেখে নিতে হবে। দেখুন এবার এতটা ভিজে লাগছে, তো এতটা ভিজে লাগবে না। এটাকে আবার 5 মিনিট আমি রেস্টে রাখবো। এতে জলটা দেখবেন অনেকটা টেনে যাবে। সফট তো এরকম সফট থাকবে না এতটা। তো যাই হোক, মোটামুটি করে আমি মেখে নিচ্ছি আপাতত। তো এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবার আমি পাত্রটা দিয়ে ঢেকে রাখছি। এতে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার দরকার নেই কোনো কিছু, যেহেতু এতে আগের থেকেই দেওয়া থাকে পাউরুটি তৈরি করার সময়। তো যাই হোক, এটা রেস্টে রেখে দেবো। বন্ধুরা আমি কিন্তু 5 মিনিট পরেই ফিরে আসছি। তো এবার আমি এটাকে কিন্তু আবারও কিন্তু ভালো করে কিন্তু মেখে নেব। এইভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা আমি কিন্তু এটা কিন্তু আমি 5 মিনিট ধরে মেখে নিয়েছি ভালো করে। দেখুন সফট কতটা। তো এবার যাই হোক, তো এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি বার করব। এইভাবে ছোট ছোট লেচি বার করে নেব। আপনি একটু বড় সাইজেরও করতে পারেন। ভালো করে কিন্তু 5 মিনিট ধরে মেখে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম কিছু মেশানো যাবে না। তো বন্ধুরা আমি ছোট ছোট করে এরকম করে নিয়েছি। এবার আমি 2 হাতের তালুতে কিন্তু আমি একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিয়েছি, সামান্য 1 ফোঁটা দিয়ে। দেখুন, তো এবার আমি এইভাবে গোল করে নেব। ভালো করে গোল করতে হবে, কিন্তু কোনো রকম ক্র্যাক যেন না থাকে। আমি আপাতত দেখিয়ে দিচ্ছি। ভালো করে গোল করতে হবে। কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। তেলে আবার করলে জল টেনে নেবে ভাজলে। তো বন্ধুরা আমি কিন্তু দেখুন সুন্দর করে গোল গোল করে নিয়েছি। আর এর গায়ে কিন্তু কোনো রকম ক্র্যাক থাকলে হবে না, বারবার বলছি।
তো যে সবগুলো কিন্তু সুন্দর করে সেট করে নিয়েছি, হাতের তালুতে তেল মাখিয়ে গোল গোল করে নিয়েছি। তো বন্ধুরা সবার আগে কিন্তু আমি চিনির শিরাটা বানিয়ে নেবো। তো এখানে একটা পরিষ্কার কড়াই নিয়েছি। তো এখানে কিন্তু আমি এই 1 কাপ জল দিয়ে দিচ্ছি, আর এই কাপের অনুযায়ী আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর স্বাদ মতন একটু নুনও নিয়ে নিয়েছি। আপনারা নুনটা স্কিপ করতে পারেন বা দিতে পারেন, তো আমি নিয়েছি, আমার মনে হয়েছে তাই আমি নিয়েছি। তো এটাকে কিন্তু ভালো করে চিনি শিরা বানিয়ে নিতে হবে, পুরো ঘন করে জাল করে নিতে হবে, কিন্তু একটু ঘন করতে হবে। আপনারা চাইলে চিনি শিরাটা একটু হালকা রাখতে পারেন, আমি আমার মতন করে করছি। চিনি শিরাটা একটু ঘন করে করব, খেতেও কিন্তু ভালো লাগবে, রসের টইটুম্পুর থাকবে। তো বন্ধুরা চিনি শিরাটা কিন্তু ফুটতে আরম্ভ করেছে, এটাকে কিন্তু 10 মিনিট ধরে জাল করে নিতে হবে, তাহলে ঘন হয়ে যাবে। তো এবার আমি এখানে একটা ভ্যানিলা এসেন্স দিলাম, তো আপনারা চাইলে এলাচগুলো দিতে পারেন। তো আমি এই চিনি শিরাটার মধ্যেই দিলাম ভ্যানিলা ফ্লেভার, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারও দিতে পারেন। তো এটাকে আমি ঘন করে জাল করে নেবো, কিন্তু এইভাবে নাড়তে হবে কিন্তু এই হাতার সাহায্যে। দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু তেলটা কিন্তু মিডিয়াম গরম হচ্ছে, মিডিয়াম তেলেই ছাড়তে হবে। তো এবার আমি এইভাবে দিয়ে দেবো আস্তে আস্তে, মিডিয়াম তেলেই কিন্তু ভাজতে হবে এগুলো সব। বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু কালার ধরতে শুরু করেছে। তো এইভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে, নাহলে কিন্তু হাত থামালেই কিন্তু পুড়ে যাবে। আমি কিন্তু হাই হিটেই কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এখনও 2 মিনিট ধরে ভাজতে হবে। তো বন্ধুরা দেখুন সুন্দর কালার ধরেছে, আমি কিন্তু ফাইন করে বেশ এটা কিন্তু একদম কড়া করে ভেজে নিয়েছি। মিডিয়াম আঁচে আবার দিয়ে, প্রথমে জোর দিয়েছিলাম আঁচটাকে, তারপরে আমি মিডিয়াম আঁচে দিয়ে আমি ভালো করে কড়া করে ভেজে দিয়েছি। দেখেছি কত সুন্দর কালারটা এসছে। তো যাই হোক এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেবো। আর এইভাবে কিন্তু হাতা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে কিন্তু যখন এইগুলো দেবেন, গোল্লা গোল্লা মতন মিষ্টিগুলো। যাই হোক তো এবার আমি এগুলোকে তুলে নেবো। দেখুন চিনির রসে দিয়ে আমি 1 ঘন্টা পরে ফিরে আসবো। 1 ঘন্টা চুবানো থাকবে চিনির রসে। এইভাবে তুলে নিয়ে, এই কালারটা কিন্তু দারুণ আসবে। এইভাবে তুলে নেব, তুলে নিয়ে ব্যাস এইভাবেই থাকবে, ঢাকা দিয়েও রাখতে পারেন। ব্যাস যাই হোক এইভাবে থাকুক, আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এগুলো হয়ে গেছে, পাউরুটির মিষ্টিগুলো হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।